পৃষ্ঠা 5। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। ইউনিট 1 পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে। আবার পড়ছি। ইউনিট 1 পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি 10 ও 17 শতকের মধ্যে। পৃষ্ঠা 5। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। জেনারেল টাইপ কোয়েশ্চেন্স। প্রশ্ন 1। নিম্নলিখিত কোন সুলতানের সভাসদ ছিলেন আল বিরুনি? উত্তর সুলতান মাহমুদ। 2। আল বিরুনি রচিত তারিখ-ই-হিন্দ গ্রন্থটি নিম্নলিখিত কোন ভাষায় লেখা? উত্তর আরবি। 3। আল বিরুনি নিম্নলিখিত কোন ভারতীয় বিজ্ঞানীর দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিলেন? উত্তর আর্যভট্ট। 4। নিম্নলিখিত কোন গ্রন্থটি আল বিরুনি আরবি ভাষায় অনুবাদ করেছিলেন? উত্তর পতঞ্জলির যোগসূত্র। 5। কাকে বলা হয় কোট ভূগণিতের জনক আনকোট ফাদার অফ জিওডেসি? উত্তর আল বিরুনি। 6। কোট আল উস্তাদ আনকোট নামে কে পরিচিত ছিলেন? উত্তর আল বিরুনি। 7। বিখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলো কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তর ভেনিস। 8। নিম্নলিখিত কোন সুলতানের রাজত্বকালে মার্কো পোলো ভারতে আসেন? উত্তর জালালউদ্দিন খলজি। 9। ইবন বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন? উত্তর মরক্কো। 10। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে নিম্নলিখিত কোন পর্যটক ভারতে আসেন? উত্তর ইবন বতুতা। 11। কোন পর্যটক দিল্লির কাজী নিযুক্ত হয়েছিলেন? উত্তর ইবন বতুতা। পৃষ্ঠা 6। প্রশ্ন 12। নিম্নলিখিত কোন পর্যটক হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ভারতে আসেন? উত্তর ইবন বতুতা। 13। ভারতীয় ডাক ব্যবস্থার বিস্তারিত বিবরণ নিম্নলিখিত কোন পর্যটকের রচনায় পাওয়া যায়? উত্তর ইবন বতুতা। 14। নিম্নলিখিত কার রচনায় দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের কথা জানা যায়? উত্তর ইবন বতুতা। 15। ইবন বতুতা কতদিন দিল্লির কাজী হিসেবে নিযুক্ত ছিলেন? উত্তর 7 বছর। 16। প্রশ্ন 16। কোনো এলাকার বিদ্রোহী শাসনকর্তাকে দমনের জন্য ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলককে সঙ্গ দিয়েছিলেন? উত্তর অযোধ্যা। 17। নিম্নলিখিত কোন বিদেশি পর্যটকের বর্ণনায় কালিকট বন্দরের সমৃদ্ধির কথা জানা যায়? উত্তর ইবন বতুতা। 18। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বাংলা পরিভ্রমণ করেন? উত্তর ইবন বতুতা। 19। কোট ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক আনকোট বাংলা সম্পর্কে এই মন্তব্যটি কার রচনায় পাওয়া যায়? উত্তর ইবন বতুতার। 20। ইবন বতুতা কত বছর ভারতে অতিবাহিত করেছিলেন? উত্তর 12 বছর। 21। নিম্নলিখিত কোন পর্যটক ভারত থেকে মালদ্বীপ পরিভ্রমণ করেন? উত্তর ইবন বতুতা। 22। আব্দুর রাজ্জাক কোন শতকে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর পঞ্চদশ শতক। 23। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বিজয়নগর শহরের প্রাকার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন? উত্তর আব্দুর রাজ্জাক। পৃষ্ঠা 7। প্রশ্ন 24। বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী বিজয়নগরের সবথেকে জনপ্রিয় ও বিখ্যাত উৎসব কি? উত্তর মহানবমী। 25। বিজয়নগরের কোন সম্রাটের রাজত্বকালে পায়েজ মহানবমী
উৎসবটি প্রত্যক্ষ করেন? উত্তর কৃষ্ণদেব রায়। ২৬ নিম্নলিখিত কার রাজত্বকালে আব্দুর রাজ্জাক মহানবমী উৎসবটি প্রত্যক্ষ করেছেন এবং তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন? উত্তর দ্বিতীয় দেব রায়। ২৭ নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে দ্বিতীয় দেব রায়ের রাজত্বকালে ভারতে আসেন? উত্তর আব্দুর রাজ্জাক। ২৮ নিম্নলিখিত কোন স্থানে আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেন? উত্তর হেরাট। ২৯ মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহারিন গ্রন্থের লেখক কে? উত্তর আব্দুর রাজ্জাক। ৩০ নিম্নলিখিত কোন ভাষায় আব্দুর রাজ্জাক তাঁর অভিজ্ঞতা নথিবদ্ধ করেছেন? উত্তর পার্সি ভাষায়। ৩১ নিকোলো কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর পর্তুগাল। ৩২ কোট আমার চোখে বিজয়নগর রোমের মতোই বড় এবং সুন্দর এক শহর। আনকোট উক্তিটি কার? উত্তর পায়েজ। ৩৩ নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কার রচনায় বিজয়নগরের অভিজাত এবং গ্রামের সাধারণ প্রজার জীবনযাত্রার মানের এক বিশাল পার্থক্য ধরা পড়েছে? উত্তর নিকিতিন। ৩৪ পঞ্চদশ শতকের ভারত মহাসাগরীয় বাণিজ্যের কথা নিম্নলিখিত কার রচনায় পাওয়া যায়? উত্তর আব্দুর রাজ্জাক। ৩৫ নিম্নলিখিত কোন মুসলিম পর্যটক সংস্কৃত ভাষায় পারদর্শিতা অর্জন করেছিলেন? উত্তর আল বিরুনি। পৃষ্ঠা ৮। প্রশ্ন ৩৬ নিম্নলিখিত ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে পেশায় ছিলেন একজন চিকিৎসক? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। ৩৭ ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের প্রথম কোন বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন? উত্তর সুরাট বন্দরে। ৩৮ নিম্নলিখিত কোন পর্যটকের বর্ণনায় দ্বারা শিকড় লাঞ্ছনার সকরুণ বর্ণনা পাওয়া যায়? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। ৩৯ নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে তাজমহলের রূপে মুগ্ধ ছিলেন এবং বারবার তাজমহল পরিভ্রমণ করতেন? উত্তর বার্নিয়ের। ৪০ নিম্নলিখিত কোন ইউরোপীয় পর্যটকের লেখা গ্রন্থের নাম ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। ৪১ নিম্নলিখিত কোন পর্যটকের বিবরণে বাংলার আরাকানি জলদস্যুদের কথা উল্লেখিত হয়েছে? উত্তর বার্নিয়ের। ৪২ নিম্নলিখিত কোন পর্যটকের রচনায় কাশ্মীরের সৌন্দর্য বর্ণিত হয়েছে? উত্তর বার্নিয়ের। ৪৩ কোন ইউরোপীয় পর্যটকের মতে কাশ্মীরিদের দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। ৪৪ কাকে প্রিন্স অফ ট্রাভেলার্স বলা হয়? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। ৪৫ কোন ইউরোপীয় পর্যটকের রচনা থেকে সতীদাহের বিরুদ্ধে মুঘল সম্রাটদের কঠোর অবস্থানের কথা জানা যায়? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। ৪৬ কোন ইউরোপীয় পর্যটকের বর্ণনায় ভারতীয় হিরে এবং হীরের খনির বিষয় বিস্তারিত জানা যায়? উত্তর ট্যাভার্নিয়ের। ৪৭ নিম্নলিখিত ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে কোনোদিন ইউরোপে ফেরত যাননি, অর্থাৎ ভারতেই থেকে গিয়েছিলেন? উত্তর মানুচি। পৃষ্ঠা ৯। প্রশ্ন ৪৮ ভারতীয় কৃষকদের দুরবস্থা বর্ণনা করতে গিয়ে কোন ইউরোপীয় পর্যটক বলেছেন যে তাদের জন্য এক কণা শুকনো রুটিও অবশিষ্ট থাকত না? উত্তর ফ্রান্সিসকো পেলসার্ট। ৪৯ জাহাঙ্গীর কাকে খান উপাধি প্রদান করেছিলেন? উত্তর উইলিয়াম হকিন্স। ৫০ কোন ইউরোপীয় পর্যটক মন্তব্য করেছেন যে আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় শহরই লন্ডনের থেকে আয়তনে বড়? উত্তর ফিচ। ৫১ কবে ফ্রাঁসোয়া বার্নিয়ের ভারতে আসেন? উত্তর ১৬৫৮ খ্রিস্টাব্দে। ৫২ কোন ইউরোপীয় পর্যটক উত্তরাধিকার যুদ্ধে অরঙ্গজেবের কাছে পরাজয়ের পর দিল্লিতে দারা শিকড় প্রকাশ্য অপমানের প্রত্যক্ষদর্শী ছিলেন? উত্তর মানুচি। ৫৩ কোন ফরাসি পর্যটক শাহজাহান এবং অরঙ্গজেবের রাজত্বকালে
মোট 6 বার ভারতে আসেন এবং তাঁর ভ্রমণ বৃত্তান্তের নাম 6 voyages। উত্তর ট্যাভার্নিয়ার। 54, নিম্নলিখিত কোন পর্যটকের মতে ভারতের সমস্ত জমির মালিক ছিলেন সম্রাট স্বয়ং? উত্তর বার্নিয়ের। 55, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কার মনে হয়েছিল জমিতে কৃষকের সত্ত্ব স্বীকৃত হলে তাদের দুরবস্থা দূর হতে পারে? উত্তর বার্নিয়ের। 56, ফরাসি পর্যটক বার্নিয়ের কোন মুঘল সম্রাটের চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন? উত্তর আওরঙ্গজেব। 57, প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্রের ধারণা তৈরি করার ক্ষেত্রে ফরাসি দার্শনিক মন্তেস্কু কার রচনার সাহায্য নিয়েছিলেন? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। 58, কোন বিদেশি পর্যটকের মতে ভারতীয় রাজা বা সম্রাটদের যত হীরা ও মণিমাণিক্য আছে অন্য কোনো দেশের রাজাদের তা নেই? উত্তর বার্নিয়ের। পৃষ্ঠা 10। প্রশ্ন 59, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ইটালি থেকে ভারতে এসেছিলেন? উত্তর পিটার মুন্ডি। 60, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ভারতের কোনো বিষয়ের বর্ণনা দিতে গিয়ে বারবার ইউরোপের সঙ্গে তুলনা করেছেন? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ের। 61, কোট আরবের হেরোডোটাস আনকোট কাকে বলা হয়? উত্তর আল মাসুদি। 62, ফরাসি পর্যটক ট্যাভার্নিয়ের মতে 17 শতকের বারাণসীর দ্বারবাড়ি কী দিয়ে তৈরি হতো? উত্তর ইট এবং পাথর। 63, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন? উত্তর ফ্রান্সিসকো পেলসার্ট। 64, কে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন? উত্তর উইলিয়াম হকিন্স। 65, নিম্নলিখিত কোন ওলন্দাজ পর্যটক 17 শতকে আগ্রা পরিভ্রমণ করেন? উত্তর ফ্রান্সিসকো পেলসার্ট। 66, নিম্নলিখিত ইংরেজদের মধ্যে কে প্রথম আকবরের রাজসভায় হাজির হয়েছিলেন? উত্তর র্যালফ ফিচ। 67, নিম্নলিখিত রাষ্ট্রদূতদের মধ্যে কে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? উত্তর টমাস রো। 68, স্যার টমাস রো কোন ব্রিটিশ রাজা বা রানীর রাষ্ট্রদূত হিসেবে ভারতে আসেন? উত্তর প্রথম জেমস। 69, নিম্নলিখিত জেসুইট মিশনারিদের মধ্যে কে আকবরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের কথোপকথন নথিবদ্ধ করেন? উত্তর অ্যান্টনি মনসারেট। 70, নিম্নলিখিত 4 জনের মধ্যে কে শাহজাদা দারা শিকোর সেনাবাহিনীতে ছিলেন এবং পরবর্তীকালে একজন চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেন? উত্তর নিকোলো মানুচি। পৃষ্ঠা 11। প্রশ্ন 71, ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে হায়দ্রাবাদের চারমিনার দেখেছিলেন? উত্তর থেভেনট। 72, ভারতীয়দের পান খাওয়ার কথা ইবন বতুতা ছাড়াও কোন ইউরোপীয় পর্যটকের রচনায় পাওয়া যায়? উত্তর মানুচি। 73, কোন ইউরোপীয় পর্যটক বার্নিয়ের সমসাময়িক ছিলেন এবং বার্নিয়ের রচনা সংশোধনের চেষ্টা করেন? উত্তর মানুচি। 74, নিম্নলিখিত কোন ইউরোপীয় পর্যটক এলোরার কৈলাসনাথ মন্দির প্রদর্শন করেন? উত্তর থেভেনট। 75, কোন ইউরোপীয় পর্যটক মুঘল গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন? উত্তর মানুচি। 76, কোন ইউরোপীয় পর্যটকের মতে দারার উত্তরাধিকার যুদ্ধে পরাজয়ের কারণ যুদ্ধ সম্পর্কে তাঁর অনভিজ্ঞতা এবং নিজস্ব সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতা? উত্তর মানুচি। 77, কোন বিখ্যাত পর্যটক মন্তব্য করেছেন কোট ভ্রমণ বহু বিষয়ের শিক্ষাদাতা, যিনি ভ্রমণ করেন অথচ কিছু শেখেন না, তার মাথায় গাধার মগজ পোড়া আনকোট? উত্তর মানুচি। 78, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ঢাকা পরিভ্রমণ করেন? উত্তর মানুচি।
৭৯ নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে আহমেদাবাদ পরিভ্রমণ করেন এবং মতি শাহী মহলের বিস্তারিত বিবরণ দেন? উত্তর থেভেনট। ৮০ আল বিরুনি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর উজবেকিস্তান। ৮১ আল বিরুনি কোন ভাষায় কিতাব উল হিন্দ লিখেছিলেন? উত্তর আরবি ভাষায়। ৮২ ইবন বতুতা কে ছিলেন? উত্তর একজন মরক্কোর পর্যটক।